বিগত ১.৫-২ বছরে এদেশের মানুষের গুম হারাম কে করেছে? কারা চাঁদার জন্য মানুষকে পাথরে পাথরে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেটি হয়নি, এটা কারা করেছে? কারা বাস স্ট্যান্ড দখল করেছে? আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের কোনো বন্ধু যদি সাহস থাকো, বলো যে আমাদের লোকেরা গোলাপগঞ্জের বিয়ানীবাজারে বাংলাদেশের কোথায় একটা টেম্পো ড্রাইভারের কাছ থেকে ১ টাকা আমরা নিয়েছি? কোথায় আমরা খেয়ে পয়সা দেই নাই, ফাও খেয়ে চলে গেছি? কোথায় আমরা গ্যাস পাম্পে গিয়ে মোটরসাইকেলে গাড়িতে গ্যাস তুলে আমরা না বলেই চলে গেছি, বরং বললে তাকে আরো পিটাইছি? কিন্তু যারা করেছে তারা কি তোমার বন্ধু? কেন তুমি অন্যকে মেনে নিবা? চোখের সামনে তোমার মতো একটা তরুণকে যখন মেরে ফেলতেছে, নিজ দলের লোক মেরে ফেলতেছে, কেন? ও আমার চেয়ে আগে চলে গেছে, ওর জনপ্রিয়তা বেড়ে গেছে, ও পদ পেয়ে গেছে, আমি পাইলাম না। তো যে দলের লোকদের কাছে নিজ দলের লোক নিরাপদ নয়, সে দলের কাছে তুমি নিরাপত্তা কিভাবে আশা করো? আর সেই দলের পেছনে তোমার মতো তরুণ যার মেধা আছে, বুদ্ধি আছে, পরিবর্তনের প্রত্যাশী, তুমি কিভাবে তার সাথে যাবা? গেলে তোমার কোনো বিবেক আছে এটা প্রমাণিত হয়? প্রমাণিত হয় না। সেই জন্য বন্ধুরা, আমরা তোমাদেরকে গড়ে তুলতে চাই। বিশ্বাস করো, রাজনীতির বাইরে গিয়ে চিন্তা করে দেখো, আমাদের রাজনীতি টোটালি জনকল্যাণের।